মায়ের গর্ভে যখন সন্তান আসে 120তম দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন মাংসের পিণ্ডের ভিতরে রূহ ফুৎকার করে দেয়। মায়ের গর্ভে সন্তান আসার 120তম দিনে কি হয়, এই সন্তানের ভেতর রূহ ফুৎকার দেওয়া হয়। তখন এই সন্তান সব কিছু শুনতে পায়। মা যা কিছু করে, মা যা কিছু শুনে সন্তান তা শুনতে পায়। মা যদি গর্ভাবস্থায় কোরআনের তিলাওয়াত করে সন্তান তা শুনতে পায়। মা যদি নাচ গান শুনে, গান শুনে সন্তান তা শুনতে পায়। মা যদি নেক আমল করে সেই নেক আমলের তাসির প্রভাব সন্তানের উপর পড়ে। ইমাম কুতুবউদ্দিন বুখারী কাহি রহমতুল্লাহি আলাইহির ঘটনা। তার বয়স যখন 6, তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করার জন্য নিয়ে যায়। মাদ্রাসায় ভর্তি করার জন্য উস্তাদের কাছে নিয়ে যায়। উস্তাদের কাছে আক্ষরিক শিক্ষা, প্রাথমিক শিক্ষা দেওয়ার জন্য নিয়ে যায়। অনেক সন্তান আছে মাদ্রাসায় ভর্তি হওয়ার আগেই হাদিস জানে, ওরা তোরা হাদিস আখরিজ দিনাকা অনেক হাদিস জানে, কিন্তু আলিফ বা চিনে না, কোনটা তা কোনটা সা এটা চিনে না। 5-7 বছরের ছেলে আছে, অক্ষর চিনে না, মাগার বলতে পারে হাদিস অনেকগুলো বলতে পারে। এরকম ভাবে অনেক ছোট ছোট বাচ্চা আছে, ইংরেজি অনেক কিছু, হোয়াট ইজ ইউর নেম, হোয়ার আর ইউ লিভ, অনেক ইংলিশ পুরা তোরা বলে, কিন্তু যখন বলা হয় এটা কি সি নাকি ডি, পেস লাগাই দেয়। তো এজন্য দেখা যায় সে এই অনেক স্কুলে 1-এ হোক কিংবা মাদ্রাসায় নুরানিতে হোক ভর্তি হওয়ার আগে অনেক কিছু জেনে শুনে, অনেক শুনে শুনে বলতে পারে। এই সন্তানকে যখন ইমাম কুতুবউদ্দিন কাকিকে তার মা যখন ভর্তি করার জন্যে উস্তাদের কাছে নিয়ে যায়, উস্তাদ বলেন তুমি পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র শুরু করলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। উস্তাদ তো মেশিন স্টার্ট করে দিয়েছে, কিন্তু ছাত্র আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ, সূরা ফাতিহা শেষ, সূরা বাকারা শেষ, সূরা আলে ইমরান শেষ, এভাবে 18 পারা পর্যন্ত গিয়ে থেমে যায়। ছোট্ট বাচ্চা। তখন উস্তাদ বললো এদিকে 18 পারার হাফেজ, এই 6 বছরের বাচ্চা আপনি ভর্তি করে নিয়ে আসছেন, এই 18 পারার হাফেজ হয়ে গেছে, আপনি কি হাফেজা? তো উত্তর দিলেন না, আমি 18 পারার হাফেজা ছিলাম, কিন্তু এই সন্তান গর্ভে আসার পর থেকে নিয়ে এই 6 বছর বয়স পর্যন্ত আমি এই 18 পারা কতবার যে পড়েছি এর কোনো হিসাব নাই। শুনতে শুনতে, মায়ের কাছ থেকে শুনতে শুনতে সন্তান কোরআনের হাফেজ হয়ে গেছে। এর জন্য বিশেষ করে মায়ের প্রভাব পড়ে সন্তানের উপর। মা যা কিছু করে, যা কিছু শুনে গর্ভ অবস্থায় এবং ছোট্ট অবস্থায় সন্তানরা তাই করে। এজন্য হাদিসে আছে ফাসকুল লিযাতিদ দ্বীন, বিয়ের ক্ষেত্রে তোমার সন্তানের জন্য মা সিলেক্ট করার ক্ষেত্রে তুমি দ্বীনকে প্রায়োরিটি দিবা।